প্রতিদিনের ন্যায় আজও আমরা পৌঁছে গেছি সেই সেবা নিয়ে। গ্রামটির নাম হচ্ছে সায়রপাড়া। আর ঠিক এভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ভেলফুড কিচেন। ভেলফুড কিচেনে সবাইকে স্বাগত। ঠিক এভাবেই আমাদের পাশে থাকুন। আর আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি, সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেরি না করে শুরু করা যাক। তাহলে চলুন শুরু করুন। হ্যাঁ দাও 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 দাও। এ সঙ্গে কে? চন্দন, তোর লেগ পিস কিন্তু আমি তো গোটা আর রাখলাম না। তাই? হ্যাঁ, আমার লেগ পিস? তোর লেগ পিস আমি কেটে নিলাম। হ্যাঁ ঠিক আছে, কেটে নাও আমার লেগ পিস। তাই তো? ঠিক আছে, কেটে নাও আমার লেগ পিস। তাহলে বলছো রাখবে না গোটা? আজকে আমরা যে প্রোগ্রাম নিয়ে এসেছি, যে আমাদের কাকু আজকে যে খাবারটা আমরা এনেছি, সম্পূর্ণ খাবারটা আমাদের এই কাকু আমাদেরকে দিয়েছে। তাই আজকে আমরা এসে পড়েছি সকাল সকাল, এসে তো কাজকর্ম শুরু করে দিয়েছি। আর কাকু এইমাত্র আমাদের সঙ্গে এসে জয়েন্ট হলেন। আরও মানুষ আসছেন, কাকুর কিছু বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজনরা আরও কিছু লোক আসছেন। ওনারা একটু দেরি করে আসবেন, মাঝখানে কাকু চলে এসেছেন। খুব ভালো লাগলো আপনি আমাদের সঙ্গে থেকে একদম এনজয় করে আজকে ভিডিওটা খুব সুন্দর করে বানাবো আমরা। আর আমাদের সঙ্গে যদি পারো তো হাতে হাতে মিলিয়ে কাজ করতে পারো। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই। কি করতে হবে শুধু বলুন, মাংসটা কাটতে পারবো না আমি। আমাদের কাকু লেগে পড়েছেন হাতে হাতে কাজ করার জন্য। দুলাল, হ্যাঁ আমরা তো বসে রয়েছি চুপচাপ করে, হ্যাঁ তাই না? হ্যাঁ একটু গান টান হয় নাকি? হ্যাঁ, অবশ্যই, করো, অবশ্যই, করো। অবশ্যই। আচ্ছা, সত্যি একটি ভালো লাগার গান, বাংলাদেশের একটি জনপ্রিয় শিল্পী এন্ড্র কিশোরের একটি গান। তুমি বন্ধু আমার চির সুখে থাকো, আমি একা সুখে দুঃখে হেসে যাব, বকুলের মতো ঝরিয়া মরনা, তুমি বন্ধু আমার চির সুখে থাকো। বাহ 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 বাহ, দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ জীবন তত্ত্ব গান। নমস্কার। আজ জিনার নামে আমাদের এই প্রোগ্রামটা চলছে, সোহিনী আচার্য, আজকে ওনার জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই রান্না, মানুষকে সেবা দেওয়া। কলকাতা থেকে এসছেন আমাদের শুভ আকাঙ্ক্ষী এবং সোহিনী দেবীর আকাঙ্ক্ষী, শুভ আকাঙ্ক্ষী, ওনারাও আমাদের পাশে এসছেন। দেখুন ওনারাও কিছু বলবেন। আজকে জন্মদিনটা সাধারণত আনন্দের সাথেই পালন করা হয়। মানে আজকের জন্মদিন পালনটা আমার কাছে অন্তত তো সেই আনন্দের দিন নয়। সোহিনী আমার সাথে, আমরা 4 বছর বয়স থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, স্কুলে একসাথে খেলাধুলো করেছি। এবং এইখানে মানে সোহিনী থাকলে পরে মানে ও বোধহয় সব থেকে বেশি আনন্দ পেত নিজে উপস্থিত থাকতে পারলে। তবে আজকে আমাদের মধ্যে সোহিনী দেবী নেই, তিনি যেখানেই থাকুক মনে করব আছে। তাই তারই জন্মদিন উপলক্ষে হয়তো একটা বিশেষ আনন্দ নিয়ে করা হয়, কিন্তু আমাদের মনের মধ্যে তিনি থাকুক, আমরা যেন আনন্দ নিয়ে তার এই শুভ অনুষ্ঠানটাকে আমরা যেন পূরণ করি। চন্দন, ও কাটা বাটা হলো ভাই? হ্যাঁ হচ্ছে। আমার টমেটো কমপ্লিট। কমপ্লিট? হ্যাঁ, তাই? টমেটো কাটা কমপ্লিট। এত জলদি? হ্যাঁ, মেশিনের মতন হাত চালিয়েছি না। আজ আমরা পায়েস রান্না করব। এখন আমরা এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। এলাচটা ফাটিয়ে নিয়েছি। তাহলে আসুন আমি আলুটা কেটে নেব। যাবো বাবু, একটু বড় বড় কাটবো। হ্যাঁ বড় বড়। মা জন্ম দেন, আর যে স্ত্রী সে আমাদের জন্য জন্ম নেয়। যে মা, সে আমাদেরকে সবার সঙ্গে পরিচয় করায়।
আর যে স্ত্রী, সে আমাদেরকে পেয়ে সব কিছু ছাড়তে পারে। আর যে মা আমাদেরকে প্রতিষ্ঠিত করে, আর যে স্ত্রী আমাদেরকে পেয়ে প্রতিষ্ঠিত হয়। তা মা হৃদয়, স্ত্রী স্পন্দন, মা শ্বাস, স্ত্রী জীবন, মা কর্ম, স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয় আর স্ত্রীকে সহধর্মিণী। তাই দুজন ছাড়া তুমি অসম্পূর্ণ, আর দুজনের দ্বারায় তুমিই পূর্ণ। স্ত্রী প্রথম বয়সে বিশ্বাস্ত প্রেমিকা, মধ্যম বয়সে সব থেকে বন্ধু, আর শেষ বয়সে নিঃস্বার্থ সেবিকা। তাই চোখের জল বার করে নাও। ডালে আমরা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা আমাদের হয়েও গেছে। এবার আমরা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিই। রবি ভাই, হ্যাঁ ডালে বোধহয় ধনেপাতা দিলে নাকি? হ্যাঁ হ্যাঁ ধনেপাতা দিয়ে। সেন্টটা তো এখানে অবধি চলে এসেছে। তাই নাকি? হ্যাঁ, আমাদের মুগের ডাল হয়ে গেছে, তবে নামিয়ে নিলাম। এবার আমরা টমেটোর চাটনি করব। কড়াই চাপিয়ে দিলাম। সরষে, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, স্বাদমতো লবণ আর হলুদ। পেঁয়াজ কাটা আমার কমপ্লিট। পনির কেটে নেব। পায়েস 80% হয়ে গেছে। এবারে আমরা কাজু কিশমিশ দিয়ে দেবো। না তো ভালো লাগছে? ঠিক হচ্ছে কিনা সেটাই বলুন। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন আমরা সুন্দর করে পনিরটা ভেজে নেব। পাঁঠার মাংস রান্না করব, তার জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। সরষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়নে দিচ্ছি মাংসের জন্য লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। দেবো পেঁয়াজ কুচি, ভেজে নেব। কড়াইতে চাপিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এরই মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আমাদের পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দেবো আদা বাটা, রসুন বাটা। এরপরে আমরা দিয়ে দেবো এই কচি পাঁঠার মাংসটা। এটা কি হচ্ছে মামা? এটা আলু ফুলকপি তরকারি হবে। আচ্ছা, ফুলকপি ভেজে নামিয়ে নিয়েছি, পনির ভেজে নামিয়ে নিয়েছি। এবার আলু কষানো চলছে। লবণ দিয়ে দাও। আর লবণ দিয়ে দিই। আলু কষানো চলছে, তার মধ্যে আমরা দিয়ে দেবো মটরশুঁটি। হ্যাঁ, এই ফুলকপি, আলু, মটরশুঁটি, পনির, এমন তরকারি রান্না করবো জামাইবুর খাসি যেন ফেল হয়ে যায়। খাসি না, কচি পাঁঠার মাংস ফেল হয়ে যায়। ওই হলো, ঠিক আছে, ফেল করতেই হবে। তুমি ওদিকে উনুনে জবরদস্ত চাল ঢালো, আর আমি আমার এই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একবারে সাংঘাতিক ভাবে ওনার খাসি বলবে দূরে যা, ঠিক আছে? বলবে দূরে যা, সবজি দাও, সবজি দাও, নেড়ে চেড়ে চিটি ফুটে খাবে, সেরকম রান্না করতে হবে। একদম কালাকাটা কি এসেছে মাইরি। জবরদস্ত। জামাইবাবু ওখানে গল্প করছে, মাংস কিন্তু ভালো হবে না, ভালো হবে না। আমাদেরটা কিন্তু জমিয়ে রান্না করতে হবে, একদম। ঠিক আছে? উনি কিন্তু মাংসের দিকে খেয়াল নাই, উনি কিন্তু ওই গল্পে মেতে আছে, কিন্তু আমাদের এই সবজিটা জবরদস্ত বানাতে হবে, ঠিক আছে? একবারে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার দেবো শুকনো লঙ্কা। আমি দেখেছি। চন্দন ভাই, ভালো করে মন দিয়ে নাড়িস।
মন দিয়ে আজকে শুধু খাবি আর হাত চাটবি আমাদের সবজি। আমাদের সবজি আজকে আমাদের সবজি খাবি আর হাত চাটবি। এবার দেবো ধনে বাটা আর জিরে বাটা। পাঁঠার মাংস কষানো হচ্ছে, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, খুব সুস্বাদু হবে, হালকা ভালো হবে। এবার দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ আমি আজকে মাংস রান্না করছি, এবার আমি আলু দেবো। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোল প্রায় গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো পনির। জবরদস্ত কালার হয়েছে, একদম সুন্দর। মাংসটা পুরো দমে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। কষানোর পরে জলটা দিয়ে দিয়েছি, এবার আমরা দেবো কিছুটা মিট মশলা। মাংসটাকে ঢেকে রাখবো মিনিমাম 20 মিনিটের জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, পনির তুমি ঢেলে দিয়েছো, সবজি কিন্তু একদম লেভেলে চলে এসেছে। তাহলে- এবার তুমি ভাজা কি ভেজেছো সেটা দিয়ে দাও, তাহলে ফুলকপিটা পড়লেই তোমার তরকারি একদম ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে আমি এখন ফুলকপিটা দিয়ে দিলাম। একদম ঝাকাস। দারুণ। কাকু নমস্কার। আজকে যে খাবার আমাদের মধ্যে ভাগ করে দিয়েছেন এই গ্রামবাসীর জন্য, যে খাবারটা তৈরি করলাম, ইনি হচ্ছে সেই আমাদের জন্মদিন। আজকের আমাদের মাঝখানে ইনি নেই, সোহিনীদি আজকে আমাদের মাঝখানে নেই। আজকে এনার মাঝখানে আছেন ওনার স্বামী, সোহিনীর বাবা উপস্থিত আছেন, সোহিনীর বোন উপস্থিত আছেন, এখানে সবাই এসেছেন, আরও বন্ধু বান্ধব সবাই আছেন। আজকে জন্মদিন ওনার করা হচ্ছে, সেই জন্মদিনে আমরা আনন্দ করে রান্নাবান্না করলাম। তার মাঝখানে সুন্দর একটা কেক এসেছেন, সেই কেক আমরা এখন কাটবো, সোহিনীর বাবার হাতে আমরা কাটবো, আর আমরা এনজয় করে খাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোহিনী। আমাদের ফুলকপি পনিরটা সুন্দর হয়ে গেছে, এবার আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একদম সুন্দর, চলো নামাও। চলে এসো, চলে এসো, চলো, 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 চলো।
দই খাও বাটি ভরে। সবকিছু দেখেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সবার কাছে পাঠিয়ে দেবেন আমাদের লিঙ্কটা। আমরা অনেক পিছিয়ে পড়েছি, আপনারা ছাড়া উপরে যেতে পারবো না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা নেন। আমাদের দায়িত্ব, আমরা নেব এদের দায়িত্ব। আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট